ইস্তাম্বুল বিজয়ের ৫৭২তম বার্ষিকী উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, আজ আমরা ইতিহাসের সবচেয়ে গৌরবময় কাহিনীগুলোর একটি ইস্তাম্বুল বিজয়ের ৫৭২তম বার্ষিকী স্মরণ করছি। তিনি বলেন, ২৯ মে ১৪৫৩ সালে কৌশল আর পরিকল্পনার এক উজ্জ্বল প্রতিভা একটি বিশ্বাসী ও লক্ষ্যভিত্তিক সেনাবাহিনী নিয়ে ইস্তাম্বুল জয় করেছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন, মাত্র ২১ বছর বয়সী সুলতান মোহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে ৫৩ দিন ধরে চলা অবরোধ এক চোখ ধাঁধানো বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়। সেই ৫৩ দিনের দৃশ্য ছিল এক মহিমান্বিত ইতিহাস, যেন মানুষের জেগে দেখা এক স্বপ্ন। আজ ৫ শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেছে, তবু সেই স্মৃতি এখনো চোখে ভাসে। মরহুম ইয়াহিয়া কামাল উস্কুদার থেকে বিজয়ের সেই দৃশ্য ৫ শতাব্দী পরেও আমাদের হৃদয়ে এঁকে দিয়েছিলেন এক কবিতায়। এরদোগান বলেন, তিনি যুগ বদলে দিয়ে এই বিজয় জাতিকে উপহার দিয়েছিলেন। সেই সুলতান মোহাম্মদ আল ফাতিহ ও তার সাহসী সেনাবাহিনীকে আমি দোয়া ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই ৫৭২তম বার্ষিকী মোবারক হোক। আল্লাহ তাকে ও তার সেনাবাহিনীকে খুশি করুন। এরদোগান বলেন, ইস্তাম্বুল এর আগে ৪ বার উসমানী বাহিনী দ্বারা ঘেরা হয়েছিল, কিন্তু কোনোভাবেই তা দখল করা যায়নি। সুলতান মোহাম্মদ আল ফাতিহ যখন মাত্র ১৯ বছর বয়সে সিংহাসনে বসেন, তখনই তিনি নতুন পদ্ধতি, নতুন প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র নির্মাণে উদ্যোগী হন। তিনি ব্যাখ্যা করেন, প্রথম থেকেই তিনি কঠোর পরিশ্রমে লেগে যান। অজেয় বলে পরিচিত সেই দেয়াল ভাঙার জন্য সারুসা উস্তাকে দিয়ে তৈরি করান নতুন কামান, যেসব কামানের প্রতিটি গোলার ওজন ছিল শত শত কেজি। প্রথমে তিনি এডির্নেতে এসব কামানের পরীক্ষা করেন, এরপর ইস্তাম্বুলে নিয়ে আসেন। প্রতিটি ধাপ তিনি নিজে পর্যবেক্ষণ করতেন। এরদোগান বলেন, ৬ এপ্রিল শুরু হওয়া অবরোধের প্রথম ১ মাসে কাঙ্ক্ষিত সাফল্য না এলেও পরবর্তী ২৩ দিনে ঐতিহাসিক বিজয়ের ভিত্তি গড়ে ওঠে। সুলতান মোহাম্মদ আল ফাতিহ পাহাড় বেয়ে নৌকা তুলে এনে এক অবিশ্বাস্য কৌশল প্রয়োগ করেন। এই পদ্ধতি হয়ে ওঠে বিজয়ের চাবিকাঠি। নতুনভাবে তৈরি শাহী কামানের গোলায় দেয়াল ভাঙা শুরু হয়। প্রথম গর্ত তৈরি হয় টপকাপিতে, সেখান থেকেই শুরু হয় বিজয়ের পতাকা ওড়া। তিনি আরও বলেন, ২৯ মের দুপুরে ইস্তাম্বুল ও আয়া সোফিয়া চিরতরে আমাদের হয়ে যায়। যে ধৈর্য ধরে সেই জয় অর্জন করে, এই বাক্য আবারও সত্য হয়ে ওঠে। ৫৭২ বছর আগে বিশ্ব এক নতুন যুগের সূচনা ও নতুন শাসন ব্যবস্থার সাক্ষী হয়েছিল। এরপর থেকে ইস্তাম্বুল আমাদের সভ্যতা এবং পুরো মানব জাতির জন্য হয়ে ওঠে এক অনন্য অবদান। জ্ঞান, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য সব ক্ষেত্রেই ইস্তাম্বুল এক উজ্জ্বল তারকা হয়ে ওঠে। এরদোগান বলেন, ১০৪৮ সালের পাসিনলারে যে বীজ বপন হয়েছিল তা ১০৭১ সালের মালাজগির বিজয়ে ফল দেয়। এরপর তা চলতে থাকে বিশ্বাসের অটল পথ ধরে, ভার্না, নিকবুলু, চালদিরান, রিদানিয়ে আর প্রেভেজা হয়ে। ঠিক তেমনি ইস্তাম্বুল বিজয়ও ছিল আমাদের জাতীয় পরিচয়ের ঘোষক, যা বিশ্বজুড়ে গর্বিত পরিচয় এনে দেয়। তিনি বলেন, সুলতান মোহাম্মদ আল ফাতিহ ছিলেন শুধু একজন সেনাপতি বা শাসক নন, তিনি ছিলেন উজ্জ্বল এক জ্ঞানী এবং আধুনিক প্রকৌশলের পথিকৃৎ। তার উদ্ভাবিত শাহী কামান বদলে দেয় তৎকালীন যুদ্ধ প্রকৌশলের ধারা। আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সেই উদ্ভাবনী চেতনা আজও ধরে রেখেছি। তিনি যোগ করেন, আজ আমরা তৈরি করেছি সশস্ত্র ড্রোন, পানির নিচে চলা সশস্ত্র বহু প্রযুক্তি। আমরা আমাদের ওসমান গাজী জাহাজকে কৃষ্ণ সাগরে পাঠিয়েছি। ইনশাল্লাহ সেটি সমুদ্রের নিচে গবেষণা চালিয়ে গ্যাস উত্তোলন করবে এবং সেই গ্যাসই আমাদের জনগণকে স্বস্তি দেবে। এরদোগান বলেন, যে খাতে আমরা একসময় অন্যের দরজায় দাঁড়িয়েছিলাম, আজ সেই প্রতিরক্ষা শিল্পেই এমন একটি দেশ হয়ে উঠেছি যার দরজায় এখন অন্যরা কড়া নাড়ে। আমাদের তরুণ প্রকৌশলীরা আজও সুলতান মোহাম্মদ আল ফাতিহের চেতনার মশাল বহন করছে এবং প্রতিদিন নতুন ইতিহাস লিখছে। তিনি বলেন, সিএইচপির লোকজন একসময় দেয়ালে লিখেছিল, জুলুম ১৪৫৩-তে শুরু হয়েছে, কিন্তু আজকের টেকনোফেস্ট প্রজন্ম সেই ব্যর্থ মানসিকতাকে পেছনে ফেলে গৌরবময় পূর্বপুরুষদের পথ ধরে তুরস্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরদোগান আরও বলেন, আমি এখন যে তরুণদের সামনে দেখছি, আমি বিশ্বাস করি তরুণরাই হবে সেই প্রজন্ম যারা পূর্বপুরুষদের আত্মাকে আনন্দিত করবে। মরহুম নুরেদ্দিন তোপচুহুচা বলেছিলেন, যুগ পরিবর্তন হোক বা না হোক, চিরজীবী আত্মা হলো সুলতান মোহাম্মদ আল ফাতিহ, ইয়াবুচ ও ইলদিরিমের আত্মা। এরদোগান শেষ করেন এই বলে, প্রিয় তরুণরা, এই আত্মাকে ভুলে যেও না। তোমরাই তাকে জীবন্ত রাখবে, তোমরাই তুরস্ককে শতবর্ষের স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেবে, তোমরাই বিশ্বজুড়ে আমাদের গর্বের পতাকা ওড়াবে।